এলএম সাইট আর হচ্ছে এনএফটিএস সাইটগুলো এমন করে মানুষ এখন বোকা বানায় না, একদম কর মতো না। লাইক ভাই, তুমি এখানে ইনভেস্ট করো 10,000 টাকা, তোমাকে প্রতিদিন আমি 2,000 টাকা করে দিব, তুমি ভাবে 30 দিন করতে পারবা। সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নাই, এটা ব্লকচেইন কি ভাই? মানে ব্লকচেইন চারিদিকে এত পরিমাণ ব্লকচেইন যে অ্যাকচুয়াল ব্লকচেইনটাই আমরা জানি না। হোয়াট ইজ দিস ব্রাদার, হোয়াট ইজ দিস? এখন যদি কাউকে জিজ্ঞেস করি ভাইয়া ব্লকচেইন কি, ব্লকচেইন এমন একটা জায়গা যেখানে থাক করে আপনার মতো তথ্যগুলো সাজানো থাকে, কিন্তু কেউ এটার অ্যাক্সেস নিতে পারে না, এটা কখনো হ্যাক হবে না। ডিসেন্ট্রালাইজ সিস্টেম, বুঝলাম হ্যাক হবে না, স্টেবিলিটি কই ভাই? হ্যাক হবে না বুঝলাম। আজকে আমি বিটকয়েনে $1,000 দিয়ে ইনভেস্ট করলাম, কালকে যদি আমার বিটকয়েন $0 না হয়, তুমি গ্যারান্টি কিভাবে দিচ্ছ? এগুলো তো বাদ, ওগুলো স্টক মার্কেটের খেলা, স্টক এক্সচেঞ্জের খেলা, ওগুলো বাদ। তারপরে খেলা আছে বাংলাদেশে প্রতিদিন একটা করে সাইট বের হয়, মানে থাক ওগুলোর নাম বলি, পোরোটোরো হ্যান ত্যান, মানে অনেক সাইট বের হয়। ওই সমস্ত সাইটগুলোতে ইনভেস্ট করতে পারবে ভাইয়া, ইউ ক্যান ইনভেস্ট এর ইউ ক্যান মেক মেনি মোর, মানে হাজার টাকা ইনকাম করতে পারবে, হাজার টাকা ইনকাম করতে পারবে। মুরগিটারা মানে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স কিনতে ওরা চায় না 8,000 টাকা দিয়ে, কিন্তু হাজার টাকা ওখানে ইনভেস্ট করে রাখছে ভাই, প্রতিদিনই টাকা পায়, এন্ড অফ দ্য ডে মারা খায় চলে যায়। এত মারা খাওয়ার সব কেন তোর ভাই? একটা মানুষ একটা জায়গায় যদি তুই 5,000 টাকা ইনভেস্ট করিস, তোর মাথায় এই বুদ্ধিটা খেলা হচ্ছে তুই টাকাটা আমার আসবে কিভাবে? 50 জন যদি 5,000 করে টাকা দেয়, সেই টাকাগুলো কিভাবে আসবে? নিশ্চয়ই তো কোনো সিস্টেম আছে না। এভাবে একটা করে ওয়েবসাইট আসতেছে আর একটা করে মানুষকে এভাবে মেরে দিয়ে গেছে। আমিও মারা খাইছি, প্রচুর মারা খাইছি ভাই, ঠিক আছে। MITF মেরে নিয়ে গেছে, SPC-তে ছিলাম না, তারপরে হচ্ছে আর একটা ছিল, ওইটার নাম না বলে, ওটা এখনো চলতেছে। আর একটা কিছুদিন আগে ডাউন হয়েছে। আমাদের লেখা পোলাপেন প্রচুর পরিমাণ হাইপটাপ চলে যায়, ব্রো ইনভেস্ট আর ইউ ক্যান মেক মেনি মানি হিয়ার ফ্রম হোয়াট দ্য হেল। এখন মানে ওরা রীতিমতো ওদের এডমিনকে গাল দিয়ে দিতেছে, মানে এরা এত পরিমাণ রাবিশ, এত পরিমাণ মানে এটা কি বলবো বিচ, এটাতে স্ক্যামিংটা করে, তারপরে নিজের পরিচয়গুলো গোপন রাখতে পারে না। বাঙালি স্ক্যামার, ঠিক আছে ভাই। টাকা এতটা সোজা না। আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করতেছেন, জায়গাটা কিভাবে টাকাটা আসবে একটু ভাবেন, ঠিক আছে। যে অফলাইনে যেরকম কষ্ট করে টাকা ইনকাম করেন, অনলাইনে সেভাবে একটু ভাবেন যে টাকাটা কোথা থেকে আসতেছে। আপনি যখন ফ্রিল্যান্সিং শিখবেন, আপনাকে প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করার পরে আপনি মার্কেট প্লেসে ডলার ইনকাম করতে পারবেন, মানে প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করার পরে। আর অথচ আপনি 500 টাকা 1,000 টাকা ইনভেস্ট করে প্রতিদিন 100 টাকা করে পাচ্ছেন, আপনার মাথায় খেলে না যে টাকাটা কোথা থেকে আসতেছে। বলে ভাই এই জায়গা থেকে আসতেছে, ওরা ইনভেস্ট করে হ্যান্ড করতেন, বাল করে মাথায় কিছু আছে তো? এভাবে চলতে থাকলো না ওই যে মানে। ওহো, আর একটা মজার বিষয়, 2 দিনে ওরা কি করে, 3-4 দিন ভালো ইনকাম করার পরে আলহামদুলিল্লাহ সাকসেস লেখে। মানে আলহামদুলিল্লাহ কোন জায়গায় ইউজ করতে এরা মুরগি হয়েছে, সেই মুরগি এখন আলহামদুলিল্লাহ বলে। আল্লাহদেরকে জ্ঞান দেখ। সো MLM বলেন, NFT বলেন, ক্রিপ্টোকারেন্সি বলেন, এগুলো একদম ধোকা দেওয়ার সেই ওয়ে, ঠিক আছে। যদি বিশ্বাস না হয়, 2 সেন্টস পডকাস্টে রাইসুল ভাইয়া আসছিল, ওনার ভিডিওটা দেখেন। মানুষকে ধোকা দেওয়ার সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে দিস কাইন্ড অফ ক্রিপ্টোকারেন্সিস অ্যান্ড NFTs, কারণ ডিসেন্ট্রালাইজড কোনো ধরনের মনিটারি সিস্টেম ক্যানট বি এ স্টেবল সিস্টেম। It can be secure, but it cannot be stable. তার মানে বিটকয়েন will not be stable. It will never be stable. It will get hyped up. Millions of dollars হতে পারে এক বিটকয়েনের দাম, আবার $0 হতে পারে। দেখেন পুরা জিনিসটা বুঝতে যাবেন, ডিসেন্ট্রালাইজ কোনো কিছু আর কি স্টেবল না, এটার গ্যারান্টি নাই, ঠিক আছে। সো মানে মাথার একটু ঢুকায় না, ঠিক আছে। নাইলে ওই ইনভেস্ট করবি আর যাবি। ওই আমার এক ফ্রেন্ডের মানে ব্রেকআপ হয়ে গেছে, এই জন্য ইনভেস্ট করে পরে কাবিন করতে পারে না, পরে একদম খাই গেছে, ঠিক আছে। গার্লফ্রেন্ডকে বিয়ে করতে হলে ওই একটু ভালো জায়গায় ইনভেস্ট কর, স্কিল শেখ, ইনভেস্ট না করে স্কিল কর, ঠিক আছে। ইনভেস্ট করার বহুত জায়গা আছে, নাইলে মারা খায় যাবে।